আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই নির্বাচনী পথসভা মদনপুর গেটে আমরা অন্য কারো বিরুদ্ধে কোনো কথা আজকে বলবো না। আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যদি বিজয়ী হতে পারে, বিশেষ করে আমার এই কুষ্টিয়ার সদর আসনের জন্য আমরা কি কি করতে চাই এটা অলরেডি আপনাদেরকে জানিয়েছি। আবার আপনাদের স্মরণ করাচ্ছি, জামাত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকে এবার যদি এখানে আমরা নির্বাচিত হতে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি ১০০ দিনের ভেতরে কুষ্টিয়ার যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ১০০ দিনের ভেতরে দুর্নীতি মুক্ত করা ইনশাআল্লাহ। ২ নম্বর, আপনারা জানেন আমাদের কুষ্টিয়াতে এখনো পর্যন্ত অনেক যুবক এবং যুবতী বন্ধের কর্মসংস্থানের অভাব আছে। আমরা চেষ্টা চালাবো ১০০% বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমাদের এই কুষ্টিয়া জেলায় কোনো মানুষ যেন অন্তত যুবক যুবতী যারা তারা বেকার না থাকে। গতকালকে একজন জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেবে না। এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে মানুষকে লাগানো যাবে না। আমরা কথা দিচ্ছি, আমিরে জামাত সেদিন কুষ্টিয়া এসে জানিয়েছে মেয়েরা রান্নাঘর থেকে যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে পারবে তাদের স্বাধীন পোশাকের মাধ্যমে। আমরা এইটাই চাইবো আগামী থেকে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেকগুলো পরিকল্পনা কুষ্টিয়া কেন্দ্রিক আছে। আশা করছি আপনাদের রায় গেলে, বিশেষ করে এই রেল গেটটা আমাদের কুষ্টিয়ার জন্য একটা বিস্ফোরণের মতো হয়ে আছে। দিনে রাতে কয়েকটা ট্রেন এদিকে যাওয়ার কারণে মাঝে মাঝে আমরা দেখি এখানে জ্যাম বেশি থাকে। আগামীতে পরিকল্পনায় নিয়েছি হয় এই রেল লাইনটা আগের যে পুরাতন লাইন আছে আমাদের মেডিকেলের পেছন দিয়ে যাবে একবারে কুমারখালী ওদিকে পোড়াদা থেকে, আমরা চেষ্টা চালাবো ওই লাইন দিয়ে আবার এই পুরাতন লাইন দিয়ে ট্রেনটা আবার স্থাপন করার জন্য। তাহলে আমাদের কুষ্টিয়ার যানজট অন্তত ৭০% কমে যাবে ইনশাআল্লাহ। এরপরেও যদি না হয় একটা ফ্লাইওভার বানানোর চিন্তা ভাবনা আমাদের আছে, পরিকল্পনায় আছে। ৩.৫ কিলোমিটার একটা ফ্লাইওভার এখান থেকে মধুমিয়ার রেল গেট থেকে এদিকে লালনের মাচার পর্যন্ত এই জায়গাটা বানাতে পারলে আশা করছি কুষ্টিয়ায় যানজট থাকবে না ইনশাআল্লাহ। আরো বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়েছি, আশা করছি আগামীতে আপনাদেরকে সব জানাবো এবং আপনাদের সাথে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। কি বলছে? হ্যাঁ, কোনটা? ও ব্যানার। এই দেখিস কি করেছে, কি লাগানো লাগা আছে।